শাকচুন্নি সাজার পর কি এমন হলো যে আমি ভয়ে এভাবে দৌড় মারলাম? হ্যাঁ সবই তোমাদের বলবো। আসলে ব্যাপারটা হলো এই যে আমি গেছিলাম আমার মাসির বাড়িতে একটা শুট করার জন্য, আর সেখান থেকে সব ফটো আর ভিডিও শুট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম পাবলিক রিঅ্যাকশন নিতে। তাও আবার এই রাত্রেবেলা শাকচুন্নি সেজে। এই শাকচুন্নির লুক নিয়ে আমরা হাঁটছিলাম রেল লাইনের উপর দিয়ে, আর এই রেল লাইন পার করে যেই না আমরা একটু রাস্তায় উঠলাম, লোকজনের অবস্থা দেখো। সবাই তো শুধু আমাদের মুখের দিকেই তাকিয়েছিল। ঠিকই শুনেছো, সব ভাই রাস্তার প্রত্যেকটা লোকই আমাদের দিকে তাকাচ্ছিল। কেউ কেউ তো আমাদের এটাও জিজ্ঞাসা করেছে যে তোমাদের নাচের প্রোগ্রামটা কোথায় হচ্ছে, মানে তারা ভেবেছে যে আমরা কোনো নাচের প্রোগ্রামে যাচ্ছি, কিন্তু এরকমটা তো একদমই ছিল না। আমরা তো জাস্ট বেরিয়েছিলাম শুটের জন্য। তারপর আমরা চলে আসি একটা চায়ের দোকানে, আর এখানেও আমাদের সাথে একই জিনিস ঘটেছিল। প্রত্যেকটা লোক আমাদের ঘুরে ঘুরে দেখছিল। এরপর সেখান থেকে চা খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আবার এরকম একটা অন্ধকার রাস্তা দিয়ে, যেখানে কোনো মানুষ যদি আমাদেরকে এই অবস্থাতে দেখে তাহলে তার ভয় পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু এখানে তো জিনিসটা হয়েছিল পুরোটাই উল্টো। মানে কোনো মানুষজন আমাদের দেখে কি ভয় পাবে, এখানে তো আমরাই ভয় মরছিলাম। এবার তোমাদের আমি বলি তখন আমি ওভাবে দৌড়ালাম কেন? অন্ধকার রাস্তায় আমার প্রচুর পরিমাণে ভয় লাগছিল, আর সেই কারণেই আমি ক্যামেরা খুলে ভিডিও বানাচ্ছিলাম যাতে আমার ভয়টা একটু কম লাগে। আর আমার বোনও সেই সুযোগের ফায়দাটাই ওঠালো। আমি ভয় পাচ্ছিলাম দেখেও আমাকে আরো বেশি ভয় দেখালো। হ্যাঁ একদম ঠিকই শুনেছো, ও আমাকে ভয় দেখিয়েছিল বলেই তখন আমি ওইভাবে দৌড়েছিলাম।